আল্লাহর ঘর দেখার জন্য কতজন চলে যায় আল্লাহর ঘর দেখবে। এই ঘরের ইতিহাস এত সোজা না। ৮৬ বছর ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। ৮৬ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, সন্তানকে রেখে চলে আসো। কোন জায়গায় রেখে আসবা? এই বর্তমান বাইতুল্লাহর সামনে। জোরে কোন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে আজকের যেই কাবা আপনারা দেখেন, এটা মাটির নিচে এরকম ঢুকে গিয়েছিল। ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে পাঠায়া এই ঘরের সামনে সন্তানকে রেখে আসতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজারা আলাইহিস সালাম ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার হাজারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি? এই মরু প্রান্তে রেখে চলে যাবেন কেন? হাজারা আলাইহিস সালাম কিছু বলেন না। হাজারা আলাইহিস সালামের কথায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন না। আবার ডাক দিয়ে হাজারা বলে, ও নবী ইব্রাহিম, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আল্লাহকে আপনারা এখানে রেখে চলে যেতে বলছে আমারে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে আমার সন্তান আর তোমাকে রেখে যেতে। হাজারা আলাইহিস সালাম জানায় দিলেন, প্রাণের স্বামী শুনে রাখেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ। ও প্রাণের স্বামী শুনে রাখো, মরু প্রান্তের ভিতরে স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা তার সন্তান ভুলে যেতে পারে। ইযান লা ইউদাইউনি আল্লাহ। কিন্তু আমার আল্লাহ তো আমারে ভুলে যেতে পারে না। আজকে যদি সে আল্লাহরে আমরা ডাক দিয়ে বলতে পারি, ও আমার আল্লাহ, মরু প্রান্তে যদি হাজারারে আপনি ভুলে না যান, শিশু ইসমাইলকে আপনি ভুলে না যান, আপনি তো আমার মুসলমানদেরকেও ভুলে যেতে পারেন না, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের দিকে একটু তাকায় দেখেন। আমার ইমানি হিম্মত আর তাদের ইমানি হিম্মতের পার্থক্য এখানে। সামান্য বাতাস দেখে, ও বাতাস সামান্য না, শক্তিশালী বাতাস, আল্লাহ ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। শক্তিশালী বাতাস দেখে আমার আপনার মনের ভিতরে একটা ভয় লাগে। আর আপনি তাকায় দেখেন, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা, সে কামানের সামনে দাঁড়ায় সামান্য ইট নিয়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? তার ইমানের হিম্মত কেমন? সেই মুসলমানদের থেকে শিক্ষা নেন মুসলমানেরা। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমরাই সেরা হব যদি আমরা মুমিন হতে পারি। আমাদেরকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এবার একটু টেস্ট করেন তো, আজকের দিনে আপনি মুমিন হতে পারছেন কিনা? ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনারে আনন্দ দেয়,
মন্দ কাজগুলা যদি আপনারে কষ্ট দেয়, ঘুমানোর সময় বারবার যদি মনে হয় এত অন্যায় আমি কেমনে করলাম, আজকে কেমনে এতগুলা গুনাহ করে ফেললাম, অন্যায়ের পরে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানে পড়তে পারেন, আপনি বুঝে নিবেন আপনি মুমিন। যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? ঘুমাতে গিয়ে খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমায়েন না। আন্নাউমা খুল মাউত, মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। কত লোক ঘুমায় গেছে, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে গেছে, আর কোনো দিনের জন্য উঠতে পারে নাই, নতুন করে জাগতে পারে নাই। এই জিলকদ মাসের শিক্ষা নেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সব ছেড়ে রেখে গেলেন, এই সেই বাইতুল্লাহর সামনে সব রেখে চলে গেলেন। হাজার আলাইহিস সালাম উম্মুল আরব, সমস্ত আরবের মা তিনি। হাজার আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছিলেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ। তিনি জানাই দিয়েছেন যে আল্লাহ আমার জন্য মরুভূমিতে আছেন, অবশ্যই তিনি আমাকে মরুভূমির ভিতরে মনে রাখবেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু আগেও যেরকম বাতাস হয়েছিল, স্বাভাবিক এই বাতাসের পরে তো বৃষ্টি হওয়ার কথা, ওই আল্লাহ ঠিকই মনে রেখে আমাদেরকে একটু সুযোগ দিছে। বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা আপনার গোলাম, গোলামি স্বীকার করার জন্য বসছি। আজকে থেকে আল্লাহর দিকে দৌড়ান, সময় কিন্তু বেশি দিন বাকি নাই। এই মাহফিলে আপনি খাতা কলম নিয়ে অন্তত অন্তরের ভিতরে লিখে রাখেন, সময় কিন্তু বেশি দিন বাকি নাই। জমিনের দিকে তাকায় দেখেন, 40,000 ফিলিস্তিনের মাসুম শিশু বাচ্চা মা মা বলে মারে পায় না, বাবা বাবা বলে বাবারে পায় না। 1.5 বছরে 68,000 মুসলমান শহীদ হয়ে গেছে। লাখের উপরে মুসলমান পা হারায় ফেলেছে, হাত হারায় ফেলেছে, চক্ষুটা হারায় ফেলেছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। এই জমিন মার খাওয়ার জমিন না, এই জমিন বিজয়ের জমিন। আকরু দারিল মুমিনিন, সারা মুসলমানের নেতৃত্ব দেওয়ার জমিন ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিন নতুন করে জেগে উঠবে ইনশাআল্লাহ। পড়েন, কিছুদিন আগে আমাদের কাছে মনে হয়েছিল না যে অবস্থায় তারা মারতেছে, মনে হয় ফিলিস্তিন শেষ হয়ে যাবে। যে অবস্থায় মারতেছে, ফিলিস্তিন নামক দেশটা থাকবে না এমন মনে হয়েছিল। আল্লাহর জাতে পাকের কসম, ফিলিস্তিনকে তারা মিশায় দিতে পারে নাই, কোশ্চিন কালেও তারা মিশায় দিতে পারবে না। তাকায় দেখেন, ইসরায়েলের ভিতরে দাবানল গুলা জ্বলে উঠছে। ঠিক, আর একটু আস্তে কর, জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের ভিতরে আপনি তাকায় দেখেন, যারা মুসলমানের ঘর বাড়ির ভিতরে আগুন দিয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, ইসরায়েলকে জ্বালায় দিচ্ছে। কোন দমকল বাহিনী দিয়ে এই আগুন নেভানো যায় না, যায় না, যায় না। সামনে আসতেছে আরো কয়েকটা বড় বড় আযাব। কি বড় বড় আযাব আসতেছে? আরব বিশ্বের ভিতরে কয়েকটা বন্যা হবে। মিডল ইস্টের যে দেশগুলা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, তারা বন্যায় কবলিত হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত পানি পানি বলে কাঁদবে, পানি পাবে না, পানি সেখানে পাবে না, দুর্ভিক্ষ লাগবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।
কারণ মুসলমান হয়ে আমরা ফিলিস্তিনের কান্না শুনি নাই, চোখে দেখেও দেখি নাই। ফিলিস্তিনের জন্য আমাদের কোনো মায়া নাই, ফিলিস্তিনের জন্য আমাদের চোখে পানি নাই, ফিলিস্তিনের জন্য আমরা কাঁদতে শিখি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন। যদি আজকে বাঁচতে চান অঙ্গীকার করা লাগবে, আগামী দিনে 8টা কাজ করে জমিন থেকে বিদায় নিব। রাজি আছেন? সবাই তো কয় না, জোরে বলেন। 1 নাম্বার কাজ এই জমিনে করব। বাংলাদেশের এখন কিন্তু ক্রিটিক্যাল একটা মুহূর্ত চলতেছে, আপনারা সবাই বুঝবেন না, কিন্তু এতটুকুন তো আমরা প্রত্যেকে বুঝি যারা গরম ভাত খাই। বাংলাদেশে আল্লাহ তাআলা সুন্দর একটা সময় দিছে, কিন্তু এই সময় দেওয়ার পরে আমরা দেখেছি অতিরিক্ত স্বাধীনতা পেয়ে এমন কিছু ব্যক্তিও বের হয়েছে, যেই ব্যক্তিরা আলেমদেরকে বলছে 500 টাকার মোল্লা এরা কত কিছু বলতে পারে। আরেকটু আসতে বলেন। আমরা অনতি বিলম্বে বলবো, কোনো ভয় ভীতি ছাড়া প্রত্যেক মসজিদ থেকে আগামী জুমাতে ফজলু মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা লাগবে, অনতি বিলম্বে তাকে বরখাস্ত করা লাগবে। ঠিক কিনা বলে? সমস্ত জায়গায় তার ব্যাপারে প্রতিবাদ হওয়া চাই। সে মা বোনদেরকে বলেছে, মা বোনদেরকে বলি, এই সমস্ত মোল্লাদের বাচ্চা আপনারা পেটের ভিতরে নিয়েন না। যে এই রকম উদ্ধত্তপূর্ণ আচরণ দেখিয়েছে, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিতে ফজলু মিয়া তোমার জায়গা হবে না, কবর হবে না, হবে না, হবে না। এ মাহফিলে যারা বসছেন, আমি এত শক্ত কথা এতক্ষণ বলি না, এখন কেন বললাম? মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। আপনি নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফেলে দিয়েছেন। রোজা সারা বছর ধরে আপনি রাখলেন, ইবাদত বন্দেগী করলেন, হাজী হলেন, হজ করলেন, হাজী টাইটেল লাগালেন, কিন্তু আলেমদেরকে যদি গালি দেন, সব হতে পারে, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক কিনা বলেন? এজন্য সজাগ হওয়া লাগবে। 8টা কাজ আজকে সবাই আমরা বাড়ি নিয়ে যাব। এই 8টা কাজ এই হজের মাসে মনগুলাকে পরিশুদ্ধ করে 8টা কাজকে বাড়ি নিয়ে যেতে পারলে আমি মনে করি আজকের মাহফিলটা সফল হবে ইনশাআল্লাহ। পড়ে 1 নাম্বার কাজ হবে وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার করা লাগবে কোরআন দিয়ে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমরা 16 বছর পরে যেই সময় পেয়েছি, কোরআনের পক্ষে যদি আপনি আসতে পারেন, অবশ্যই যিনি বাংলাদেশকে শক্তিশালী সিঙ্গাপুরের চাইতে আধুনিক বানায় দিবেন তিনি কে? তাহলে বিচার করা লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন, কি দিয়ে? সবাই বলেন, কি দিয়ে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ সবাই বসছেন তো? যুবকরা আসেন, এই তো মাশাআল্লাহ বাবাজিরা, এই তো সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ 4 যুবক 40 জনের সমান, লিল্লাহে তাকবীর। এবার মাশাআল্লাহ সবাই 8টা কাজ মাথায় নিয়ে নেন। 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আর কোন বিচারপতি আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার, কয় নাম্বার? واحذرهم أن يفتنوك عن بعض ما
আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আমরাও সতর্ক থাকা লাগবে, আমার দেশের 1 ইঞ্চি মাটি বিনদেশি কেউ যেন কেড়ে নিতে না পারে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝছেন আপনারা? আমরা কোনো আগ্রাসন চাই না। ভারতের আগ্রাসন যেইভাবে আমরা চাই না, আমেরিকার আগ্রাসনও আমরা চাই না। এটা আমাদের পরিষ্কার কথা। সতর্ক থাকা লাগবে। 3 নাম্বার পয়েন্ট। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবী, এর পরেও যদি কেউ ঘাড় ঘোরায় নেয়, জোরে আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ জীবনে কোনো দিনের জন্য ঈমানের পথ থেকে ঘাড়কে ঘুরায় নিতে দিও না। পড়েন আমিন। কোরআন বলছে, এরপরেও যদি কেউ ঘাড় ঘুরায় নেয়, আমি আল্লাহ কিছু কিছু আযাব দিব। করোনার মতো আযাব দিব, আমপানের মতো আযাব দিব, নার্গিসের মতো আযাব দিব, সিডরের মতো আযাব দিব, আইলার মতো আযাব দিব, হেরিকেনের মতো আযাব দিব। আজ এই মাহফিল থেকে বসে সিদ্ধান্ত নেন, আল্লাহর কোরআনের পক্ষে আসবেন, যিনি অবশ্যই আমাদেরকে দিয়ে বিজয় দিবেন, তিনি কে? আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা ফাসিক হবে। প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, ফজলু মিয়ার মতো লোকগুলা তাকায় দেখেন, ডাইরেক্ট টকশোতে বসে এখনো কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, এরা কিন্তু 1 2 না, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, এরা 1 2 হবে না, এরকম লোক বেশি হবে, সংখ্যায় অনেক থাকবে। সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না, ঈমানের হিম্মত দিয়ে মুসলমানদের বিজয় আসে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 6 নম্বরে আসেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে হিসাব মিলায় দেখেন, আমরা জাহিলিয়াতের দিকে কতটা গিয়েছি। চুল কাটতেছি ইহুদিদের মতো, ঠিক নেই? কথা কয় না? হিন্দুদের পূজার মধ্যে গিয়ে দেখবেন, আমার হিন্দু ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, পূজার মধ্যে গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের সন্তান পূজার মধ্যে যায়, মাথা নিচের দিকে দিয়ে এরপরে ডান্স করে। এরকম আছে না নাই? কত পার্সেন্ট বললাম আমি? 60%। এদিক সেদিক হইতে পারে, কিন্তু মুসলমানের সন্তানরা সেখানে চলে যাচ্ছে। এই জন্য জাহিলিয়াতের পথ পন্থা বাদ দিয়ে দেন মুসলমান। চুল কাটতেছে, ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল আছে না নাই? ঘরের ভিতরে দেখবেন পর্দা নাই। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস সব ঘরে ঘরে ঢুকে গেছে, নাটক সিনেমা দিয়ে ভরা। আগেকার বেশি দিন না, 30 বছর আগে এই এলাকাতেই ফজরের নামাজের পরে মা বোনরা ঘরটা ঝাড়ু দিয়া বরকত শুরু হইতো। আর এখন ঘুম থেকে উঠে 10টা 11টার সময় বরকত কেমনে হবে? জাহিলিয়াতের ভিতরে আমরা ঢুকে গেছি। জাহিলিয়াতের পথ ছেড়ে দেন। চায়ের দোকানে বসে
এই কথা বলা বাদ দেন, অনেকে চায়ের দোকানে বসে বলে আগেই ভালো ছিল, আজকে থেকে এটা বাদ দিয়ে দিবেন। বলবেন আল্লাহ এখন আপনি একটা সময় দিয়েছেন, বরকত দিয়েছেন, আমরা কাজে লাগাতে চাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আর 2টা কার্যক্রম বাকি আছে, বসে আমরা ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে বসায় রাখবেন ইনশাল্লাহ। পড়েন 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। লিকাউমি ইউকিনুন, বুঝবে একমাত্র তারা ইমানের পথে যারা আছে, ফাঁসির মঞ্চে নিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, হাসি মুখে হেঁটে যাবে, জেলে রাখবে, জালেমরা 13 বছর জুলুম করবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এমন ইমানদারদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য 7 নম্বর আল্লাহর কোরআনের চাইতে অতি উত্তম আর কোনো বিধান হতে পারে না। 8 নম্বরে একমাত্র বুঝবে তারা, প্রবল ইমানদার হবে যারা, যার ইমানের জোর যত বেশি সে পরীক্ষায় তত বেশি উত্তীর্ণ হতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ কথা বলি আমার ভাইরা, কষ্ট হচ্ছে? আল্লাহ সুন্দর বসায় রাখছে না? শেষ পর্যন্ত যারা আছেন, আর সর্বোচ্চ আল্লাহ যদি একটু সময় দেয়, আল্লাহ আমরা ভিক্ষুক, আমরা ভিখারি, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم على الأكام والآجام والضراب وبطون الأودية ومنابت الشجر يا رب، يا الله يا أكرم الأكرمين يا أول الأولين يا حي يا قيوم يا حي يا قيوم। আল্লাহর কাছে শেষ সময়ে সর্বশেষ কথাগুলো বলি, যেই ঘরকে আজকে প্রদীক্ষণ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরটা তাওয়াফ করে 7 বার আল্লাহর ঘরের সামনে দিয়ে চক্কর দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন, সামান্য কয়টা খেজুর হাজার আলাইহিস সালামের কাছে, এই খেজুর ফুরায় গেল, পানি শেষ হয়ে গেল। হাজার আলাইহিস সালাম একজন নারী, পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, পানি পানি বলে চিৎকার করে। একবার সাফা থেকে মারোয়ায়, মারোয়া থেকে সাফায়, এই প্রদক্ষিণ করে আর দৌড়ায় আর আসে আর যায়। মালিকের কাছে এমন মায়া লেগে গেছে, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির একটা ফোয়ারা আল্লাহ বের করে দিলেন। মা দৌড়ায় গিয়ে দেখে পানি আর পানি উঠতেছে। তিনি ওনার ভাষায় বললেন জমজম, মানে থাম থাম। সেইখান থেকে জমজম পানিকে আল্লাহ এমন ভাবে থামায় দিলেন, মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পানি উত্তোলন করা হয়। সায়েন্টিস্টরা গবেষণা করে পায় না, একটা মুহূর্তের জন্য পানির লেয়ার কমে গেলে আবার মুহূর্তের ভিতরে লেয়ারটা পুরা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই পানি সাধারণ কোনো পানি না। ওই যে মা হয়ে বলেছিল ইদান লা ইউদাইউনি আল্লাহ,
স্বামী আপনি ভুলে যেতে পারেন, আমার ছেলে ভুলে যেতে পারে, আমার আপনজন ভুলে যেতে পারে, আমার মালিক আমার আল্লাহ আমাকে ভুলে যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কেমন মনে রাখছে চিন্তা করেন। এমন পানি দিয়েছে, বর্তমান বিজ্ঞান এই পানি নিয়ে গবেষণা করে দেখে এই পানির ভিতরে আমিষ আছে, শর্করা আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে, খাদ্যের উপাদান। আপনি খাইলে যেমন শরীরটা ভালো লাগে, তরতাজা লাগে, কাজ করতে আপনি শক্তি পান, এই পানি খেলেও তদ্রুপ আল্লাহ শক্তি দান করে। জোরে কোন আল্লাহু আকবার। এই পানি ইসমাঈল আলাইহিস সালামের পায়ের এখান থেকে উঠতেছে। তিনি বললেন জমজম মানে পানি, থাম থাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় তিনটা দোয়া করে গেলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে গেলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান এতদিন ধরে ছেলে নাই, কলিজা এই সন্তানকে রেখে চলে গেলাম, যাওয়ার সময় দোয়া করতেছি এই জমিনে আমার ছেলেকে দিয়ে নামাজ প্রতিষ্ঠা করে দিও। বলেন আল্লাহু আকবার। দেখেন দোয়া কেমন কবুল। এমন কোন মিনিট নাই, সেকেন্ড নাই, ইকো সেকেন্ড নাই, ন্যানো সেকেন্ড নাই, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ঘরের মধ্যে সেজদা হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম দোয়া কবুল, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় কুরবানি করছে, ছেলেরে রেখে চলে গেছে। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। ও মালিক, দুই নাম্বার দোয়া আপনার কাছে করি, আয় আল্লাহ তাআলা আপনার কাছে দুই নাম্বার দোয়া করি, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। মানুষকে আপনি আমার পরিবারের প্রতি মহব্বত তৈরি করে দিন। এখনো তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে সারা মুসলিম উম্মাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? জোরে। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে তিনটা। জোরে কোন কয়টা? এক নাম্বার দোয়া, আয় আল্লাহ আপনি আমার এই সন্তানকে দিয়ে এই জমিনের মধ্যে নামাজ কায়েম করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। দুই নাম্বার দোয়া করছেন, আল্লাহ আমার এই পরিবারের প্রতি আপনি মহব্বত দিয়ে দেন। যখন পানি দিচ্ছে আল্লাহ, চতুর্দিকে পাখি উঠতেছে, আরবের বণিক দল যাচ্ছিল সেখান দিয়ে, চিন্তা করলো কিরে পানি কেমনে আসে, এই জায়গায় তো কোনো পানির সন্ধান নাই, তাহলে পাখি উড়ে কেন? তারা দৌড়ায় সেখানে গেছে, জারহুম নামক গোত্র, গিয়ে দেখে চতুর্দিকে পানি আর পানি। ওই যে দ্বিতীয় দোয়া কবুল। তিন নাম্বার দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ ফলমূল দিয়া ভরপুর করে দিয়েন, আমার এই পরিবার আপনার শুকরিয়া আদায় করবে। তাকায় দেখেন, আমরা যে ফলমূল খাই এর চাইতে বেশি ফলমূল আল্লাহ তাআলা আরব দেশের মরুময় দেশে দান করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মাহফিল থেকে আসুন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মোনাজাত করি কায়মান ও বাক্যে।